সুধীজন রাধারানীর সম্মুখে তার সখীরা শ্যামলা, বিমলা, সরলা সকল সখীরা তার চরণ প্রান্তে এসে বললেন, ও রাধে, হে প্রেমময়ী, হে ঠাকুরানী, গত রাত্রে প্রেম নিকুঞ্জ মন্দিরে তোমার শ্যাম সুন্দরে কি সেবা হয়েছিল, তাই আমরা তোমার কাছে আজকে শুনতে এসেছি। সুধীজন, প্রেম দ্বারা গড়া প্রেমময়ীর কাছ থেকে যদি প্রিয়তমের এহেন কথা শ্রবণ বা আস্বাদন করা যায়, তাহলে কেমন হবে সেই আস্বাদন? এখানে শাস্ত্র বললেন, সুধীজন, বিদেশ থেকে খোকা তার মাকে পত্র লিখেছেন। মা তো শিক্ষিত নয়, তাই মা ওই গ্রামের একজন শিক্ষকের কাছে ওই চিঠিটি নিয়ে দিয়ে বললেন, আমার খোকা চিঠি লিখেছে, আপনি একটু আমাকে পড়ে শুনান। সুধীজন, খোকা লিখছে, ও মা গো, অনেক দিন তো হলো, তুমি এখন কেমন আছো? খোকা সেই দূরের থেকে লিখছেন, ও মা, দূরে বসে তোমার কথা খুব মনে পড়ে। খোকা লিখছেন, ও মা গো, খোকা লিখছেন, ও মা গো, তোমার কোলে বসে তোমার বদনের ওই দুগ্ধ টেনে টেনে খাওয়ার জন্য এখনো আমার মনটা কাঁদে। খোকা লিখছেন, ও মাগো, তোমার কোলে বসে তোমার হাতে আজও সেই দুগ্ধ বাটিতে করে গ্লাসে করে এই দুগ্ধ খাওয়ার কথা আজও আমার মনে ভাসে। এরপরে খোকা লিখছে, ও মা, তোমার মতো এই জগতে তো কেউ আমাকে আর ভালোবাসে না। এই কথাগুলি ওই টিচার পড়ছে, আর মা অজরে ওখানে দুই নয়নে কাঁদছেন। কিন্তু সুধীজন, যিনি পড়ছেন সেই শিক্ষকের চোখে কোনো জল নাই। কারণ মায়ের মতো প্রীতি মমতা ওই মাস্টারের তো নাই। সুধীজন, তাই মায়ের হৃদয় ছুঁয়ে মায়ের মনটা বিগলিত হয়ে চোখের অশ্রু পড়লেও ওই শিক্ষকের কোনো কষ্ট হয়নি। এজন্যই ভাগবত বললেন, ওগো, এ সরাসরে যারা ভক্ত, ওগো, এ সরাসরে যারা গোবিন্দের ভাব নেয় একবার, যিনি একবার রাধারানীকে ভাবেন, যাদের সরাসরি এসে একবার রাধারানীর সাথে একটু সখ্যতা হয়েছে, প্রিয়তার সম্বন্ধ হয়েছে, ওই মা ঘুমাচ্ছে আর আমার সমস্ত ই চলে যাচ্ছে। ও মা গো, তিলক মালা দিয়ে। সুধীজন, এই চরাচরে যাদের একবার প্রিয়তার সম্বন্ধ হয়েছেন ওই রাধারানীর সাথে, তাদেরও এই অমৃত ভাগবত তাদেরও হৃদয় ছুঁয়ে যাবে।
যাবে। কিন্তু যাদের কোনো সম্পর্ক নাই, সম্বন্ধ নাই, তাদের এখানে নিদ্রা যাপন হবে আর শরীরে ব্যথা হবে। এই কারণেই ভাগবত বললেন, ওগো ভগবানকে ভালো না বাসলে, ওগো ভগবানের সাথে সম্বন্ধ না করতে পারলে প্রিয়তার সম্বন্ধ, প্রিয়তার সম্পর্ক আসে না, আর হরিকথাতে মন মজানো যায় না। তখন রাধারানী বললেন, ওরে সখী, ওরে সখী, তোরা আমার শ্যাম সুন্দরের কথা শুনবি? বল, ও সখী, তোরা কি শ্যাম সুন্দরের কথা শুনবি? তখন সখীরা বললেন, ও রাধে, এটা কি বললে তুমি? এটা কি বললে তুমি? এত ভক্ত, এত সাধু সঙ্গ, কি বললে তুমি? তখন রাধে বললে, ওরে ওরে, তোরা জানিস না, আমার শ্যাম সুন্দরের কথা শোনার মতো এ সরাসরে মানুষ পাইলাম না। রাধারানী বলছেন, ওরে আমার শ্যাম সুন্দরের কথা শোনার মতো এ সরাসরে শোনার মানুষ আজও পাইলাম না। তখন রাধারানীর সখীরা বললেন, ও রাধে, এত পাঠ, ও রাধে, এত হরি কথা, এত লোক সমাগম, আর শত সহস্র মানুষ এত শ্রবণ করে, অথচ তুমি বলছো হরি কথা শোনার মানুষ পেলাম না। সুধীজন তখন রাধারানী বললেন, ওরে ওরে, হাজার হাজার মানুষ তো সংগঠিত হয়, হাজার হাজার মানুষ তো সংগঠিত হয়, কিন্তু তারা রামায়ণের কথা শোনে। ওরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তারা কেউ বা পুরাণের কথা শোনে, কেউ বা ভাগবতের কথা শোনে, শ্রীমদ্ ভগবত গীতার কথা শ্রবণ করে, আবার কেউ বা মহাভারতের কথাও শ্রবণ করে, আবার কেউ ভগবানের সাথে মা যশোদার এই সখ্যতার লীলাও শ্রবণ করে, আবার কেউ কেউ সখাদের সাথে গোবিন্দের যে খেলা এটাও শ্রবণ করে। সুধীজন, মা যশোদার সাথে গোপালের বাৎসল্য লীলাও শোনে। কিন্তু রাধারানী বললেন, ওরে ওরে সখীরা, শোন, আমার যে প্রিয় পরম, আমার যে রাধারানী বলছেন, আমার যে প্রিয় পরম শ্যামকে, আমার প্রিয় পরম শ্যামকে জীব তার হৃদয়ে প্রতিরূপে স্থান দিয়ে তার কথা শোনার, অর্থাৎ আমার বধূর কথা শোনার মানুষ পেলাম না। জয় নিতাই গৌর হরি বল। এখানে ভাগবত বললেন, ওগো গোপী আর গোপীনাথের নিশির, গোপী রাধারানী আর গোপীনাথ আমার শ্যাম সুন্দর, এই দুইজনার নিশিতে বিলাস কুঞ্জের কথা শুনতে গেলে আপনাদেরও পুরুষ অভিমান ভুলতে হবে। সুধীজন, আমাদের পুরুষ অভিমান ছেড়ে প্রত্যেকের হৃদয়টা গোপী ভাবে অনুরক্ত করতে হবে, কারণ যাহাতে কারো হৃদয়ে রাধা ঠাকুরানী প্রেম দ্বারা গড়া যে কৃষ্ণ শক্তি এই চরাচরে আপনাদের সকলের হৃদয় গ্রন্থিতে গাথা, তাকে যদি এ চরাচরের প্রাকৃত ভাব, অর্থাৎ যদি আপনাদের হৃদয়ে রক্ত মাংসের ভাবনা এসে যায়, তাহলে আপনাদের স্বীকৃতি না
অপরাধী হতে হবে। সুধীজন, রাধারানী বললেন, ওরে শ্যামলা, ওরে বিমলা, কাল নিকুঞ্জ প্রেম মন্দিরে বধূ আর আমি, ওরে শোন, ভালোভাবে শোন, বধূ আর আমি এক শয্যায় শয়ন করেছি। আরো শোন, আমার বধূ যে পরশমণি, ওরে তোরা শোন, আমার বধূর পরশমণির ছোঁয়ায় আমি যে কাঙালিনী ছিলাম, আমি যে রাধারানী বলছে, ওরে আমি ভাবকান্তি ছিল না, সেই পরশ রাধারানী বলছেন, আমার শ্যাম সুন্দরের পরশ পাথরের ছোঁয়ায় আমার ভাবকান্তি কাঙালিনী হয়ে আমি আজ অনুরাগী হয়েছি জগৎ জীবের জন্য, অনুরাগ দেওয়ার জন্য। বলো না গো রাধে রাধে। ভক্তগণ, পরশ পাথরের ছোঁয়াতে যেমন লোহাও পাথরও যেমন সোনা হয়, ঠিক তেমনি ভগবানের একটু প্রেমে শ্রী গুরু বৈষ্ণব প্রমানন্দে সুধীজন, ভগবানের একটু প্রেমে পরশ পাথরের মতো এই যে আপনারা হরি কথা মানে ওই গোবিন্দ নিজে, এই ব্রহ্ম শব্দ মাঝে মানে গোবিন্দ নিজে আপনাদের হৃদয় গ্রন্থিতে অমর আত্মা হয়ে যাচ্ছে। এই জন্যই বললেন ভাগবত, ওগো ভগবানের একটু প্রেমে পরশ পাথরের মতো জীবের অঙ্গকেও সোনায় রূপান্তরিত করে দেয়, আর প্রতিটা দেহ এক একটি অঙ্গ কান্তি দেহ হয়ে ব্রজের যাত্রী হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। এরপরে সখীদের রাধারানী বললেন, ওরে সখী তোরা জানিস, ওরে সখী তোদের বধূ আমাকে সারা রাত পালঙ্কে না রেখে তোদের বধূ আমাকে তার কোলে রেখেছেন, তার কোলে আমাকে স্থান দিয়েছেন। সুধীজন আর বললেন, ওরে শুধু কোলেই নয়, আমাকে আমার শ্যাম সুন্দর তার হৃদয়ে স্থান দিয়েছেন। সুধীজন, ভক্তগণ আগেই বলেছি, রাধা কৃষ্ণকে রক্ত মাংসের যদি কিছু অনুধাবন করেন তাহলে কিন্তু অভিশপ্ত হতে হবে এবং খুব সতর্কভাবে এই কথাগুলি শ্রবণ করতে হবে। রাধারানী বললেন, ওরে বধূ আমায় এত ভালোবাসে, বধূ গোবিন্দ আমায় এত ভালোবাসে, বধূ আমাকে তার হৃদয়ে রেখেছেন, শুধু আমারই। ভাগবত বললেন, ওগো শুধু জগৎ জীবী ওই গোবিন্দ রূপী বধূকে তাদের হৃদয়ে স্থান দিতে পারলো না। সুধীজন, ভাগবত সিদ্ধান্ত দিলেন হরি কথা শুনতে হবে, কারণ অনন্ত জন্মের স্খলিত এই দেহের আবর্জনা যাতে একেবারে শরীর থেকে ধ্বংস হয়ে যায়। কিন্তু সুধীজন, আমরা হরি কথা কর্ণ দিয়ে যদি হৃদয় গ্রন্থিতে নিতে পারেন তাহলে অনন্ত জন্মের আবর্জনা ওই হৃদয় গ্রন্থি থেকে সরে গিয়ে দেহটাই সোনায় রূপান্তরিত হয়ে যায়। এই কারণেই সর্ববেদান্ত সার বললেন, ভগবানকে পাওয়ার থেকে, ওগো ওই গোবিন্দকে পাওয়ার থেকে এমন মধুর অমৃত
সাধু সঙ্গ পাওয়া আরো অনেক বড় প্রাপ্তি জগৎ জীবের জন্য। জয় নিতাই গৌর হরিবল। তাহলে রাধারানী বললেন, বধূ আমায় সারা রাত তার বুকে আমাকে রেখেছেন। এখানে ভাগবত বললেন, সন্তান যদি প্রসাব করে বিছানা ভিজায়, সন্তান যদি পায়খানা করেও বিছানা ভিজায়, মা যেমন ওই সমস্ত ভিজার মধ্যে নিজেকে অর্পণ করে শুকনো জায়গাটুকু তার বুকের মাঝে তার সন্তানকে স্থান দেন। ভাগবত বললেন, ওগো ভালোবাসাটা হলো এমন। এরপরে রাধারানী বললেন, ওগো বধূ আমাকে সকালে পালঙ্কে বসিয়ে, ওগো বধূ আমাকে সকালে পালঙ্কে বসিয়ে বধূ আমার পায়ে আলতা পরানোর জন্য শ্রীমতী রাধারানী বলছেন, বধূ আমাকে পালঙ্কে বসিয়ে আমার পায়ে আলতা পরানোর জন্য আমার বধূ তার হাতের উপরে আমার পা দুটি রেখে গোবিন্দর হাতে রাধারানীর পা রেখে শ্যাম সুন্দর ওই পায়ে আলতা পরিয়ে শ্যাম সুন্দরের নাম লিখে ওই বধূ বললেন, শ্যাম সুন্দরের নাম লিখে গোবিন্দরূপী বধূ বললেন, ও রাধে, আজ তোমার চরণে আমি দাসখত লিখে দিলাম। বলো না গো রাধে রাধে। অর্থাৎ গোবিন্দ বললেন, হে রাধে, হে গোপী, তোমরা আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছো। গোপীরা, রাধারানী তো সর্বস্ব ত্যাগ করেছে গোবিন্দের জন্য, সেই জন্য আমি তোমাদের কাছে তো চিরঋণী। আজ স্বয়ং সর্বশক্তিমান ভগবান কি কখনো ঋণী হয় বাবা? ও মাগো, কিন্তু সেই গোবিন্দ বললেন, ওরে আমি ভক্তের প্রেমের কাছে ঋণী। এই ভাগবতে যদি একটু প্রেম আপনাদের হৃদয় গ্রন্থিতে সঞ্চিত হয়, তাহলে আপনাদের কাছে ওই গোবিন্দ চিরঋণী। রাধে রাধে। জয় গুরু হরিবল। ভগবান বললেন, আমি ভক্তের প্রেমের কাছে, ভক্তের কাছে নয়, ভক্তের হৃদয় গ্রন্থির ওই প্রেমের কাছে চিরঋণী। ভাগবত সিদ্ধান্তে বললেন, একমাত্র প্রেমই ভগবানকে কাঙাল আর ভিখারি করে দেয়। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বল। জয় জয় নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শ্রী শ্রী নব বৃন্দাবনে রাধা মাধব কি জয়। সখী বৃন্দ কি জয়। পঞ্চতত্ত্ব কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ